মাদ্রাসা মাহফিলের একটি মূল উদ্দেশ্য। আমরা দেখতেছি মাদ্রাসা বহুত বড় বিল্ডিং আছে, ছাত্র আছে বহুত, লেখাপড়া খুব সুন্দর। আসামের মধ্যে শুধু নয়, ভারতবর্ষের মধ্যে আমাদের এই সোনারি মাদ্রাসার একটা নাম আছে। দেখতেছি মাদ্রাসায় বিল্ডিং আছে, আরো কাজ চলতেই আছে, আরো চলবে ইনশাআল্লাহ। এই মাদ্রাসায় অভাব কিসের? লক্ষ্য করে দেখবেন আমার বন্ধুগণ, বাড়িতে যদি 5 জন মানুষ থাকে, একটা ফ্যামিলিতে 6 জন মানুষ থাকে, 10 জন মানুষ যদি থাকে, একজন মানুষে ওই বাড়িটা মেনটেন করা আমার আপনার জন্য অত্যন্ত কষ্ট হয়। জোরে বলেন, হয় কি হয় না? অত্যন্ত কষ্ট হয়। সকালবেলা খানা খাওয়ার পর, জোহরের নামাজের পর কি খাবো এই টেনশনে মাথা পিন 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 করে ঘোরে। জোহরের নামাজের পর আল্লাহ তাআলা যদি রিজিকে কিছু রাখেন খাই, আর যদি না রাখেন না খাইয়াই থাকি, রাত্রে কি খাবো এই টেনশন আমার আপনার থাকে। 5 জন ফ্যামিলি, 6 জন ফ্যামিলি মেম্বার নিয়ে আমার আপনার অত্যন্ত টেনশন লাগে। আমরা বহু টাকা ঋণও থাকি। আর আজকে আপনারা যে মাদ্রাসায় বসেছেন আমার বন্ধুগণ, শুধু গোলপাড়া জেলা না, আসামের জমিনের মধ্যে না, ভারতবর্ষের মধ্যে জামিয়া দিনিয়া মানসুরিয়া জয়বুল সুনারি মাদ্রাসার একটা নাম আছে, একটা সুনাম অর্জন করেছেন এই মাদ্রাসা। আর এই মাদ্রাসায় আপনারা নিজেরাই জানেন কত ছাত্র আছে, কত ছাত্রী আছে। তাহলে 4 জন 5 জন মানুষ নিয়ে যদি আমরা একটা বাড়ি চালাইতে কষ্ট হয়, তাহলে 1000 2000 3000 মাদ্রাসার ছাত্র ছাত্রী নিয়ে একজন ব্যক্তি বা আমরা যতই দান খয়রাত করি, তারপরেও কিন্তু মাথার মধ্যে একটা টেনশন থাকে। জোরে বলেন, থাকে না? অভাব ছাড়ে না, এটা থাকবেই বন্ধুগণ আমার। তো সেই জন্য মাদ্রাসাটা মাহফিলের একটি মূল উদ্দেশ্য। ভালো মন্দ যতই দেখতেছি, তারপরেও এই মাদ্রাসার অনেক কাজ বাকি আছে, অনেক কাজ বাকি আছে। আমার বন্ধুগণ, আমরা যারা ধর্মসভার মধ্যে বসলাম, মাহফিলের মধ্যে বসলাম, একটা প্রশ্নের উত্তর আপনারা দেন। আমরা যারা বসেছি, আমাদের জীবনে মুসিবত আসুক, এইটা আমরা কেউ চাই? জোরে বলেন, চাই? চাই না। আমরা টাকা পয়সার দিক দিয়ে দরিদ্র হয়ে যাই, গরিব হয়ে যাই, এটাও আমরা কেউ চাই না। তাহলে মুসিবত আসুক এটাও চাই না, টাকা পয়সার দিক দিয়ে আমরা গরিব হয়ে যাই, এটাও আমরা কেউ চাই? জোরে বলেন, আরো জোরে বলুন, চাই না। তাহলে এই দুইটা জিনিস থেকে বাঁচার জন্য একটাই রাস্তা, সঠিক পথ, আল্লাহর নবীর সুন্নতি তরিকা মতো সহিহ হাদিস মোতাবেক একটাই রাস্তা। আপনি যদি মুসিবত থেকে বাঁচতে চান, দরিদ্র গরিব থেকে যদি বাঁচতে চান, একটাই রাস্তা, সেটা হলো বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করা। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় কি করা? দেখবেন দুনিয়ার মধ্যে যত দানের বাকস আছে, যেমন সোনারি মাদ্রাসার দানের বাকস আছে, লক্ষ্মীপুর জামে মসজিদের দানের বাকস আছে, সোনারি বাজার মসজিদের দানের বাকস আছে, রাখালপুরি মাদ্রাসার দানের বাকস আছে, টিয়াপাড়া মাদ্রাসার দানের বাকস আছে, নলঙ্গা মাদ্রাসার দানের বাকস আছে। প্রত্যেকটা দানের বাকসের সম্মুখে দেখবেন লেখা থাকে, কি লেখা থাকে? দানে মুসিবত দূর করে, হায়াত আল্লাহ বৃদ্ধি করিয়া দেয়। জোরে বলেন, থাকে না? থাকে না? আমার বন্ধুগণ, তাহলে আমরা কি বুঝলাম? আমরা যদি দরিদ্র থেকে বাঁচতে চাই, মুসিবত থেকে যদি বাঁচতে চাই, একটাই রাস্তা, সেটা হলো বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করা। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল বলেন, ক্বালা আযযা ওয়া জাল্লা আনফিক ইয়া ইবনা আদম উনফিকু আলাইকা। হাদিসে কুদসি আল্লাহর রাসূল বলেন, হে বনি আদম,
তোমরা বেশি বেশি করে আল্লাহর রাস্তায় খরচ করো, আমি আল্লাহ তোমাদের খরচের ব্যবস্থা করিয়া দিব। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তো দুনিয়ার মধ্যে দেখবেন যেমন ব্রহ্মপুত্র নদী আমাদের বাড়ির নিকটে, রাস্তার সাথেই পানির একটা চরিত্র আছে, একটা গুণ আছে। পানি কি করবে? উজান থেকে ভাটির দিকে যায়। কথা বলেন, যায় না গো? এটা পানির গুণ, ভাটির দিকে যাওয়ার। আগুন দেখবেন যেমন তবরক বানানো হইতেছে, আগুনের নিকটে যাইবেন, আগুনের একটা গুণ আছে, গরম। আগুনের গুণ কি ভাই? গরম। বরফ দেখবেন, বরফের গুণ কি? কথা বলেন, বরফের গুণ ঠান্ডা। ঠিক মালের গুণ, টাকা পয়সার গুণ বেশি বেশি করে আল্লাহর রাস্তায় খরচ হওয়া। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, অত্যন্ত গরিব মানুষ, টাকা পয়সা নাই, চলতে পারেন না, খাইতে পারেন না, এমন অবস্থা। আল্লাহর নবীর কাছে চলে গেলেন, যায়া বলতেছেন, নবী গো, আমার জন্য আপনি একটু দোয়া করেন। বলে, কেন? আমি অত্যন্ত গরিব মানুষ, আল্লাহ তাআলা যাতে আপনার দোয়ার বরকতে আমাকে তামাম ধনী বানাইয়া দেয়। আল্লাহর নবী বললেন, তোমার জন্য দোয়া করা লাগবে না। বলে, কি করব? তুমি বাড়িতে চলিয়া যাও, বেশি বেশি করে আল্লাহর রাস্তায় তুমি দান করো। চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। আরো লাহে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হে বন্ধুগণ আমার, আল্লাহর নবী বলছেন বেশি বেশি করে দান করো, আল্লাহ তাআলা তোমাকে দানের বরকতে ধনী বানাইয়া দিব। আল্লাহর নবীর সাহাবা বাড়ির মধ্যে চলিয়া গেল। আমার বন্ধুগণ, বাড়ির মধ্যে তো তেমন কিছু নাই, কারণ আগে থেকেই লোকটা সাহাবা গরিব মানুষ। কারণ আল্লাহর নবী বলেছেন, কি করব, উপায় নাই। এবার তিনি দান খয়রাত করা শুরু করে দিল। বাড়ির মধ্যে যত যাহা কিছু ছিল, আজকে একটু, আগামীকাল একটু, তারপরে বন্ধুগণ একটু 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 করে করে দান করতে করতে আল্লাহ তাআলা ওই সাহাবার দান আমার বন্ধুগণ কবুল করিয়া নিল, মঞ্জুর করিয়া নিল। এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইরা, অল্প কয়েক দিনের মধ্যে গো আল্লাহর নবীর ওই সাহাবা তামাম ধনী হইয়া গেল। আরো লাহে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুগণ আমার, সাহাবা এত ধনী হইয়া গেল, টাকা খাওয়ার মতো মানুষ নাই। আমার বন্ধুগণ, গরিব দুঃখিয়াদেরকে টাকা দিয়া দিব, এমন মানুষ বন্ধুগণ বিশ্রাইয়া পাইতেছে না। কারো বাড়ির মধ্যে যদি যাইয়া টাকা দিয়া দেয় গো বন্ধুগণ আমার, কাউকে পায় না টাকা নেওয়ার মতো, গরিব মিসকিনও পায় না, এমন কোন ব্যক্তি নাই রে বন্ধু। আল্লাহর নবীর সাহাবা এত ধনী বন্ধুগণ হইয়া গেল, টাকা খাওয়ার মতো মানুষ নাই, টাকা নেওয়ার মতো বন্ধুগণ মানুষ নাই। আল্লাহর নবীর সাহাবা কি করব? আমার বন্ধুগণ বুদ্ধিহীন হইয়া গেল। ও বন্ধুগণ আমার, আল্লাহর রাসূল বলছেন, ধনী মানুষের চাইতে গো গরিব মানুষ 500 বছর আগে আল্লাহ তাআলার জান্নাতে চলিয়া যাইব। ধনী মানুষের চাইতে গরিব মানুষ কতশো বছর আগে জান্নাতে যাবে? আরো জোরে বলেন, 500 বছর আগে জান্নাতে যাবে। আল্লাহর নবী সাহাবা এবার আরো বেশি টেনশন ধরে গেল, আমি তো তামাম ধনী হইয়া গেলাম, আমি জান্নাতে যাইতে 500 বছর পরে যাওয়া লাগবে না, না আমি জান্নাতে পাশে যাইতে পারবো না, আমি জান্নাতে
জান্নাতে সকলের আগে যাইতে চাই, 500 বছর পরে কেন যাব? তাহলে এমন ধনী হইয়া থাকার আমার কোনো দরকার নাই। হে বন্ধুগণ আমার, আল্লাহর নবীর সাহাবা চলিয়া গেল, আল্লাহর নবীর কাছে চলিয়া গেল, যাইয়া বলতেছেন, নবী গো, আমি তামাম ধনী হইয়া গেলাম, আমার টাকা খাওয়ার মতো মানুষ নাই, নেওয়ার মতো মানুষ নাই, আমি এত ধনী হইয়া গেছি গো, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যাতে আমাকে আগের মতো গরিব বানাইয়া দেয়। ও মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর নবী বললেন, তোমার জন্য দোয়া করা লাগবে না, কি করব বলে তুমি বাড়ির মধ্যে চলিয়া যাও, আজকে থেকে তুমি দান খয়রাত করা বন্ধ করিয়া দাও, তুমি দেখবা অটোমেটিক গরিব হইয়া যাইবা। এ বন্ধুগণ আমার, এই কথার মাধ্যমে আমরা কি বুঝলাম? স্পষ্ট বোঝা গেল যে দান করলে মালের মধ্যে বরকত দেনেওয়ালা মালিককে সন্দেহ আছে? তাহলে জোরে বলেন, দান করলে মালে বরকত দিবে কে? দান না করলে মালের বরকত উঠাইয়া নেওয়ার মালিককে। এ বন্ধুগণ আমার, অনেকেই প্রশ্ন করে, দান করলে যদি ধনী হওয়া যায়, ধনী যদি হইয়া যায়, অনেক মানুষ দুনিয়ার মধ্যে আছে গো, একটা টাকা জীবনে কোনোদিন দান খয়রাত করে না, এক ওয়াক্ত নামাজও পড়ে না, আল্লাহর হুকুম মানে না, নবীজির সুন্নতি তরিকা মতো চলে না, তারপরেও লোকটাকে দেখা যায় 2টা 3টা করিয়া বাড়িতে এলপি পাঞ্জাব আছে, 2টা 3টা করে 4 চাক্কা গাড়ি আছে, অ্যাল্টো গাড়ি আছে, ইনোভা গাড়ি আছে, স্করপিও আছে, অভাব নাই। বিল্ডিং একতলা না 2তলা বানাইলো, 3তলা বানাইলো, আরো 1তলা বানানোর জন্য চেষ্টা করতেছে। জীবনে কোনোদিন নামাজও পড়লো না, রোজাও রাখলো না, আল্লাহর হুকুম মানলো না, বসে বসে পেশাবও করে না, দাঁড়াইয়া দাঁড়াইয়া পেশাব করে। তাহলে দান করলে যদি আল্লাহ মালের মধ্যে বরকত দেয়, দান না করলে যদি আল্লাহ মালের বরকতটা উঠাইয়া নেয়, ওই লোকটা তো জীবনে দান করলো না, তাহলেও এত ধনী কেমনে হইয়া গেল? মসজিদের ইমাম সাহেব নাইবা মুয়াজ্জিন সাহেব নাইবা যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাবলীগ জামাতে যায়, 3 দিনের নেশাব প্রত্যেক মাসে মাসে দিয়ে দেয়, বছরে 40 দিনের জন্য যায়, আবার 4 মাসের জন্য বাহির হইয়া যায়, দান খয়রাত করে, টাকা পয়সা বলে না, যিনি চায় তাকেই দিয়ে দেয়। তাহলে ইমাম সাহেব যদি নাইবা মুয়াজ্জিন সাহেব 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি পড়ে গো, একটা সাইকেল নিয়েও যদি যাই গো, বেল দেওয়ার প্রয়োজন পড়ে না, ঝুমুর 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 শব্দ করে, সম্মুখে যারা থাকে গো, সাইকেলের শব্দ পাইয়াই বুঝিয়া ফেলায় এইটা অমুক মুন্সি বেটা মনে হয় আইতাছে। জোরে বলেন ঠিক কি না? 5 ওয়াক্ত নামাজ পড়লো, দান খয়রাত করলো, তারপরে এত গরিব কেন? ওই লোকটা জীবনে 1 টাকাও দান করলো না, 1 ওয়াক্ত নামাজও পড়লো না, 2তলা বিল্ডিং বানাইয়া দিল, 3তলা বিল্ডিং বানাইয়া দিল। ও বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, আল্লাহর নবী বলছেন, এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য বন্ধুগণ জেলখানার মতো, আর কাফির বেঈমান মুশরিক বেদিনদের জন্য হলো আমার বন্ধুগণ আরামের জায়গা, জান্নাতের মতো। আমার বন্ধুগণ, জান্নাত কিয়ামতের দিন এই মুমিন বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ অনন্তকালের জন্য আরামের মধ্যে দিয়া দিব, কাফির বেঈমান মুশরিকদের জন্য বন্ধুগণ হবে কষ্টের জায়গা। নমরুদ অত্যন্ত ধনী লোক ছিলেন, तमाम ধনী বন্ধুগণ ছিল, এত ধনী হইয়া গেল, সর্বশেষে বন্ধুগণ নিজেকে আল্লাহ দাবি করিয়া বসল।
আপনারা সকলেই ঘটনা জানেন। আল্লাহকে দাবি করিয়া বসল। আল্লাহ তাআলা আমার বন্ধুগণ নমরুদকে আল্লাহগিরি শিক্ষা দিয়া দিল। এ বন্ধুগণ আমার, একটা অসুস্থ মশার সাথে বন্ধু নমরুদের নাকের মধ্যে দিয়ে ঢুকিয়া গেল, মগজের মধ্যে বসিয়া গেল। মাঝে মধ্যে বন্ধুগণ শুধুমাত্র একটা করিয়া মিস্তল মারে। নমরুদের বন্ধুগণ ভালো লাগে না, ঠাস করিয়া মাথার মধ্যে মারে। ঠাস করে মাথার মধ্যে মারার পর নমরুদ বন্ধুগণ ভালো লাগে গো। ও বন্ধুগণ আমার, আবার যখন মশা আমার বন্ধু একটা কামড় মারিয়া দেয়, নমরুদের বন্ধুগণ ভালো লাগে না, আবার বন্ধুগণ মারে, নমরুদের ভালো লাগে। এ বন্ধুগণ আমার, একটা অসুস্থ মশার সাথে নমরুদের মুলাকাত হইয়া যাওয়ার পর আমার বন্ধুগণ নমরুদ এই দুনিয়ার মধ্যে আল্লাহ দাবি করেছিল। দুনিয়ার থেকেই বন্ধুগণ আল্লাহ তাআলা এই নমরুদকে আল্লাহগিরি শিক্ষা দিয়া দিল। এ বন্ধুগণ আমার, নমরুদ নাকের মধ্যে দিয়ে অসুস্থ মশা মানে ল্যাংড়া মশা মাথার মগজের মধ্যে ঢুকিয়া গেল গো। যেই মাত্র একটা কামড় মারে আমার বন্ধুগণ হঠাৎ করে নমরুদের মাথার সাথে বন্ধু জুতা মোবারকের সাথে বন্ধুগণ মুলাকাত হইয়া গেল। যেই মাত্র কামড় মারে লগে লগে বন্ধুগণ জুতার বাড়ি। নমরুদ মনে মনে বলে, জুতার মধ্যে এত বরকত, আগে তো জানি নাই, আরো বেশি করিয়া মারো। এ বন্ধুগণ আমার, নমরুদ টাকা পয়সার জন্য বাহাদুরি করেছিল, আল্লাহ দাবি করেছিল। একবার চিল্লাইয়া বলেন, ওই নমরুদ দুনিয়ার মধ্যে বন্ধুগণ আছে গো? এ কথা বলেন, আছে গো? ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিলেন, চেয়ারের মধ্যে বসে গেল, সিংহাসনের মধ্যে বসে গেল। যে সিংহাসনের মধ্যে বসত গো, ওই সিংহাসনের ওজন ছিল বন্ধুগণ 16 কুইন্টাল। জোরে বলেন কত কুইন্টাল? আরো জোরে বলেন কত কুইন্টাল? 16 কুইন্টাল ওজন আছিল। পিছনে তার বডিগার্ড আছিল বন্ধুগণ 1200। জোরে বলেন কতশো? 1200 বডিগার্ড আছিল। এ বন্ধুগণ আমার, নমরুদ যখন চেয়ারের মধ্যে বসে গেল, মনে মনে বলে, আমাকে তো দেখি খোদা খোদা ভাব লাগে। এ বন্ধুগণ আমার, শয়তান জিন্দা। নমরুদ আমার বন্ধু ফেরাউন ঘোষণা দিয়াই দিল, আনা রাব্বুকুমুল আ'লা। শুধু খোদা না, আমি দি হইলাম বড় আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইরা, ওই ফেরাউন দুনিয়ার মধ্যে আছে গো। এ কথা বলেন না কেন আছে গো? আমার বন্ধুগণ, ওই ফেরাউনকে আল্লাহ তাআলা ফেরাউনকেও বন্ধুগণ আল্লাহগিরি শিক্ষা দিয়া দিল। লোহিত সাগরের মধ্যে বন্ধুগণ, যেইটাকে আমরা নীল নদী বলি, চুবাইতে চুবাইতে বন্ধু পানি খাওয়াইতে খাওয়াইতে ডাবা মাছের মতো ফুলাইয়া আমার বন্ধুগণ দুনিয়া থেকে বিদায় করিয়া দিল। নমরুদের ফেরাউনের লাশটা বন্ধুগণ বর্তমান এই দুনিয়ার মধ্যে আছে। মশা মাছি পড়ে না, পোকা মাকড়ে বন্ধুগণ খায় না, পোকা মাকড়ে শরীরের মধ্যে স্পর্শ করে না। তার মানে বোঝা গেল মশা মাছিও বন্ধু এই ফেরাউনের লাশটাকে ঘৃণা করে। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, পোকা মাকড়েও ফেরাউনের লাশটাকে বন্ধুগণ ঘৃণা করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার দিলে আছে রে আল্লাহর ভয়, যার দিলে আছে হে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে রে আল্লাহর ভয়, যার দিলে আছে হে আল্লাহর ভয়।
আল্লাহ আল্লাহ সব সময় তাহার নীতিরা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ বলো লা ইলাহা হাজর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাজর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, খারাপ পাইতেছেন আপনারা? খারাপ পাইলে কি বলবেন যে খারাপ পাই? এক ধর্ম সবাই গিয়া বলছি ভাই খারাপ পাইতেছেন নাকি গো? পিছনে একটা লোক লাফ দিয়া দাঁড়াইয়া গেল, দাঁত কিরমিরাইয়া বলে না খারাপ পাই না, বয়ান করেন। আমি মনে মনে ভাবলাম লোকটা তো ভালো খারাপ পাইতেছে দেখি গো। পরে ভালো করিয়া খবর নিয়ে দেখলাম মানুষটা তার বাড়িতে তার স্ত্রীর সাথে রাগারাগি করিয়া ধর্মসভায় এসেছে। বাড়িতে তো পারেই নাই, মাহফিলে আসিয়া আমারই সাথে রাগ করে। এবার রাগারাগি আছে ভাই? এ কথা বলেন, রাগারাগি আছে? তাহলে একবার চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকেই সুবহানাল্লাহ বলে নাই, আর একবার সুবহানাল্লাহ বলবেন। আর লক্ষ্য করবেন আপনার নিকটে যেই ব্যক্তি বসে আছে তিনি সুবহানাল্লাহ বলে কি বলে না? যদি না বলে গো, মনে করবেন তার বাড়িতেই বন্ধুগণ গন্ডগোল। একবার চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই যে জোরে সুবহানাল্লাহ বলেছেন, কোনো ক্ষতি হয়েছে গো? এই জোরে বলেন, ক্ষতি হয়েছে? লাভ না লোকসান? অল্প না বেশি? আল্লাহর নবী জানাইয়া দিল যে যত বেশি সুবহানাল্লাহ বলবে গো, কঠিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির নেকির পাল্লাটা ভারী করিয়া দিব। আল্লাহর নবী আরো বলেন সুবহানাল্লাহি মা বাইনাস সামাই ওয়াল আরদ। বিশ্বনবী ঘোষণা দিয়া দিল এই পৃথিবীর মধ্যে যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে, জোরে বলেন কতবার? আরো জোরে বলেন কতবার? একবার সুবহানাল্লাহ বলে আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যতটুকুন খালি জায়গা আছে গো, আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামায়ে আমলের মধ্যে নেকি লেখিয়া ভরপুর করিয়া দিব। নারায়ে তাকবীর। হে বন্ধুগণ আমার, আল্লাহর নবী আরো বলেন আল্লাহর পবিত্রতা কেউ যদি ইখলাসের সাথে একবার উচ্চারণ করে, আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি হাতের দ্বারা ওই ব্যক্তির জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগাইয়া দেয়। হে বন্ধুগণ আমার, দুনিয়াটা যখন গায়েব হইয়া যাইব, এই দুনিয়াটা পানি আর পানি হইয়া যাবে বন্ধুগণ আমার। হাসরের মাঠ যেদিন কায়েম হবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আমার আপনার হিসাব নেওয়া আরম্ভ করিয়া দিব, আমার বন্ধুগণ যারা জান্নাতি আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে পাঠাইয়া দিবেন। আর যারা জাহান্নামী হবে গো, আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে পাঠাইয়া দিবেন। যারা জান্নাতি, কিছু সংখ্যক জান্নাতীরা দেখবে আমিও জান্নাতি, আমার সঙ্গে অমুকেও জান্নাতি, কিন্তু আমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ দেখি গো, অমুকের জান্নাতের মধ্যে কেন একটা খেজুর গাছ নাই? খেজুর গাছওয়ালা জান্নাতি আল্লাহ তাআলার সাথে কথা বলবেন, চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ডাক দিয়া বলবেন মাবুদ, ও মাবুদ গো, আমিও জান্নাতি,
আমার সঙ্গে অমুকেও জান্নাতি, কিন্তু আমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ দেখি গো, অমুকের জান্নাতের মধ্যে কেন একটা খেজুর গাছ নাই? খেজুর গাছওয়ালা জান্নাতি। আল্লাহ তাআলা এবার খেজুর গাছওয়ালা জান্নাতের সাথে কথা বলবেন। আল্লাহ ডাক দিয়া বলবেন, রে বান্দা, দুনিয়ার মধ্যে আমার রাসূল বলেছিল আমার পবিত্রতা যদি কেউ একবার উচ্চারণ করে, আলোচনা করে, বিশ্লেষণ করে, আমি আল্লাহ আমার কুদরতি হাতের দ্বারা ওই ব্যক্তির জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগাইয়া দেয়। এরে বান্দা, দুনিয়ার মধ্যে তুমি আমার কথা বেশি বেশি করে স্মরণ করেছিলাম, আমার পবিত্রতা বেশি বেশি করে আলোচনা করেছিলাম, আর সেই জন্য আমি আল্লাহ আমার কুদরতি হাতের দ্বারা তোমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ লাগিয়ে দিয়েছি। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে জোরে বলেন সুবহানাল্লাহ। বললে লাভ না লোকসান? আমরা সকলেই জোরে বলবো, বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমার তাহলে আমি কথাটা বলতেছিলাম, দান করলে মালের মধ্যে বরকত দেনেওয়ালা মালিককে। আরো জোরে বলেন, দান না করলে গো মালের থেকে বরকত উঠাইয়া নেওয়ার মালিককে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মুসলমান বন্ধুগণ, আমার আল্লাহর রাসূলের একটা সিফত ছিল। আমার বন্ধুগণ, কোন ভিখারি নাই বা ফকির, মিসকিন, ইতিম, অনাথ আল্লাহর নবীর কাছে যদি যাইয়া কিছু চাইতো গো, আল্লাহর নবীর সিফত আছিল পকেটের মধ্যে লগে লগে হাতটা ঢুকাইয়া দিত। যদি পকেটের মধ্যে কিছু থাকতো গো, আমার বন্ধুগণ বাহির করিয়া বন্ধু দিয়া দিত। আর যদি পকেটের মধ্যে নাই, তাহলে এই কথা বলতো না আমি দিতে পারবো না, এই কথা বলতো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো, পরে আসবা আমি তোমাকে দেওয়ার জন্য চেষ্টা করব। চিল্লাইয়া বলেন না ভাই সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, কিন্তু আমাদের সিফত হলো, আমাদের আদত হলো, বাড়ির মধ্যে যদি কোনো ভিখারি চলিয়া যায়, বাড়ির মধ্যে যদি কোনো ফকির মিসকিন চলিয়া যায়, আমাদের মধ্যে একটা সিফত বন্ধুগণ বর্তমান অনেক জায়গায় কম দেখা যায়, কিন্তু আগে বন্ধুগণ আসিল, কোনো ফকির নাই বা ফকিরনি ভিক্ষা করার জন্য যদি যায়, আমার বন্ধুগণ আমরা দেখেছি গো, ছোটবেলায় দেখেছি, তাকে প্রশ্ন করা হতো, তুমি বলো আত্তাহিয়াত জানো কি জানো না? যদি জানো গো তাহলে তোমাকে ভিক্ষা দেওয়া হবে, আর যদি না জানো গো তোমাকে ভিক্ষা দেওয়া হবে না। এই প্রশ্ন আগে করছে না নাই গো? এই কথা বলেন, করে না নাই? অনেকেই করে। আমার বন্ধুগণ এমনটা না, আপনারা যদি মনে চাই দিয়ে দেন, মনে যদি না চাই বন্ধুগণ না করেন। এত প্রশ্ন কেন? এই বন্ধুগণ আমার, আল্লাহর নবীর সিফত কিন্তু এটা আসিল না। পকেটের মধ্যে হাত দিতেন, কিছু থাকলে দিত, না থাকলে বলছে তুমি পরে আসবা। আমার বন্ধুগণ, একদিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বন্ধুগণ বসে আছে। এমন সময়ের মধ্যে একজন আমার বন্ধুগণ রাস্তার পথিক চলে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাথে বন্ধুগণ বসে আছে। একজন পথিক চলে গেল, যাইয়া বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো আমার সালাম গ্রহণ করুন। ও নবী গো, আমি আপনার নিকটে আসলাম, আমার কাছে কিছু নাই, আল্লাহর রাস্তায় কিছু আপনি আমাকে দিয়া দেন। আল্লাহর নবী বন্ধুগণ পকেটের মধ্যে হাতটা ঢুকাইয়া দিল। দিবে এমন অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে বসা আল্লাহর নবী এবার আমার বন্ধুগণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলো, এ ওমর, ভিখারি আসিয়া গেল, পথিক আসিয়া গেল, কিছু চাইতেছে, আমি তাকে দেব কি দিব না তুমি বলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আপনি দিয়ে দেন। আল্লাহর নবী বন্ধুগণ দিয়ে দিল। আমার বন্ধুগণ ওই পথিক বন্ধুগণ চলিয়া গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে প্রশ্ন করলো, নবী গো আপনি
আমাকে কেন প্রশ্ন করলেন? আমাকে কেন বললেন দিব কি দিব না? আমি যদি স্বীকার করতাম দিয়া দিতেন, আমি যদি না করতাম তাও আপনি দিয়া দিতেন। আমাকে প্রশ্ন করলেন কেন? আল্লাহর নবী জানাইয়া দিল, তুমি আমার নিকটে বসে আছো, আমার পকেটে থেকে আমি দিয়ে দিতেছি, তোমাকে প্রশ্ন করলাম, তুমি স্বীকৃতি দিয়া দিলা, তুমি স্বীকার করলা, দিয়া দেন, আমার তা দান করিয়া আমি যতটুকু নেকি পাবো, তুমি স্বীকার করার জন্য সমান সমান নেকি পাইবা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, আমি লম্বা করব না রে বন্ধু, সংক্ষিপ্ত আলোচনা করব। বয়ান শেষের দিকে মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছেন, তুমি ততক্ষণ পর্যন্ত পূর্ণ করতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তুমি ভালো করতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সব থেকে বেশি মহাব্বতের বস্তুটা আল্লাহর রাস্তায় ব্যয় না করো। এ বন্ধুগণ আমার, তাহলে আমরা কি বুঝবো? আমার কাছে সব থেকে বেশি মহাব্বতের বস্তুটা কি? আপনার কাছে সব থেকে বেশি মহাব্বতের বস্তুটা কি? আমার বন্ধুগণ, কেউ বলবে আমার কাছে সব থেকে প্রিয়, আমার কাছে সব থেকে মহাব্বতের বস্তুটা হলো আমার দরদের মা এবং বাবা, সব থেকে বেশি মহাব্বতের। কেউ বলবেন না আমার কাছে মহাব্বতের হলো আমার দরদের স্ত্রী, কেউ বলবে আমার ছেলে মেয়ে, কেউ বলবে দাদা দাদি, কেউ বলবে নানা নানি। আমার বন্ধুগণ, প্রশ্ন করলে এক একজন এক এক উত্তর দিয়ে দিব। আমি বলবো না আপনার কাছে বর্তমান এই দুনিয়ার মধ্যে সব থেকে বেশি মহাব্বতের হলো আমার বন্ধুগণ একমাত্র শুধুমাত্র বন্ধুগণ টাকা আর টাকা। চিল্লাইয়া বলেন কথা ঠিক কি নয়? এবার আপনি বলতে পারেন, হুজুর এইটা মানি না। বলে কেন মানবেন না? বলে আমার কাছে টাকা বেশি প্রিয় না, আমার কাছে সব থেকে বেশি মহাব্বতের হলো আমার দরদের বাবা মা। আমার বন্ধুগণ, আমি বলবো মিথ্যা কথা। কেন জানেননি? এক দুইজন বাদ দিয়া অধিকাংশ মানুষ বর্তমান লক্ষ্য করিয়া দেখবেন, এই টাকার জন্য বন্ধু নিজের দরদের বাবাকে বন্ধুগণ হত্যা করে। জোরে বলেন প্রমাণ আছে না নাই গো? এই আরো জোরে বলেন প্রমাণ আছে না নাই? টাকার জন্য মাকে মা বলিয়া ডাক দেয় না, টাকার জন্য স্ত্রী তালাক দিয়ে অন্য জায়গার মধ্যে বন্ধুগণ বিবাহ করে, টাকার জন্য নিজের কলিজার টুকরা ছেলে মেয়েকে বন্ধুগণ বাদ দিয়ে দেয়। এমন প্রমাণ দুনিয়ার মধ্যে বন্ধুগণ আছে কি নাই? জোরে বলেন। এই আরো জোরে বলেন আছে না নাই? এ বন্ধুগণ আমার, তার মানে কথাটা কি বুঝলাম? দুনিয়ার মধ্যে বর্তমান দুই একজন বাদে অধিকাংশ মানুষের কাছে সব থেকে বেশি মহাব্বতের বন্ধুগণ একমাত্র শুধুমাত্র বন্ধুগণ টাকা। চিল্লাইয়া জোরে বলেন কথা ঠিক কি নয়? আমার বন্ধুগণ, আল্লাহ জানাইয়া দিল, তুমি যেই বস্তুটাকে সব থেকে বেশি মহাব্বত করো, আল্লাহর রাস্তায় তুমি যতক্ষণ পর্যন্ত ব্যয় না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি ভালো করতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ করতে পারবা না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইয়েরা, আমরা যদি আমার বন্ধুগণ, কিন্তু দুনিয়ার মধ্যে সব উল্টো হয়ে গেল। আল্লাহর নবী একজন ইহুদির কাছ থেকে কিছু পয়সা কর্জ নিয়েছিল, ধার নিয়েছিল, সময় মতো পয়সাটা ঘুরাইয়া দিল। হঠাৎ করে ইহুদির সাথে আল্লাহর নবীর সাথে বন্ধুগণ মুলাকাত হইয়া গেল। ইহুদি ডাক দিয়া বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছ থেকে তুমি পয়সা কর্জ নিয়েছিলা, পয়সাটা ঘুরাইয়া দাও। আল্লাহর নবী বললেন দিয়েছি, ইহুদি বলেন দাও নাই। দুইজনের সাথে তর্ক আরম্ভ হইয়া গেল। একজন নব মুসলমান সাহাবী রাস্তা দিয়ে
রওনা হয়ে গেল। দেখে ইহুদি আর বিশ্ব নবী তর্ক করে। জিজ্ঞাসা করলো, নবী গো তর্ক করেন কেন? আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী বলল, এই ইহুদির কাছ থেকে অল্প টাকা কর্জ নিয়েছিলাম, সময় মতো দিয়েছি। ইহুদি বলেন দাও নাই। আল্লাহর নবীর নব মুসলমান সাহাবী ডাক দিয়া বলে, হুজুর গো আপনি যে টাকাটা ঘুরাইয়া দিছেন গো, তার সাক্ষী হইলাম আমি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি চলে গেল, সাক্ষী বানাইয়া গেছে। দাবি করলে পাওয়া যাবে গো? এ কথা বলেন, দাবি করলে পাওয়া যাবে? কারণ মিথ্যা সাক্ষীর জন্য মানুষের আমার বন্ধুগণ জেল হাজত হয়, আবার মিথ্যা সাক্ষীর জন্য মানুষ এই জেল হাজত থেকে বন্ধুগণ বাইসা যায়। জোরে বলেন কথা ঠিক কি নয়? ইহুদি দেখলো সাক্ষী বাড়াইয়া গেল, দাবি করিয়াও পাওয়া যাবে না, ইহুদি চলে গেল। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবা আমি যখন পয়সাটা কর্জ নিয়েছিলাম তুমি দেখো নাই, টাকাটা যখন আমি ঘুরাইয়া দিলাম তাও তুমি দেখো নাই, তুমি কেমন করিয়া সাক্ষী দিয়া দিলে? আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলে, নবী গো আপনি বলেছেন আপনি নবী, আমি কিন্তু জানি না, আপনার কথায় আমি বিশ্বাস করেছি। আপনি বলেছেন আল্লাহ আছে, আমি কিন্তু দেখি নাই, আপনার কথায় বিশ্বাস করেছি। আপনি বলেছেন জান্নাত জাহান্নাম আছে, আমি কিন্তু দেখি নাই, আপনার কথায় বিশ্বাস করেছি। ও নবী গো আপনার কথায় যদি আমি এত বড় বড় কথা যদি আমি বিশ্বাস করতে পারলাম, মা বাবার ধর্মকে ত্যাগ করিয়া আমি কালিমা গ্রহণ করিয়া নিলাম, তাহলে সামান্য কয়টা টাকা আপনি ঘুরাইয়া দিলেন, এই কথা কি আমি বিশ্বাস করতে পারবো না? চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইহুদি মনে মনে ভেবেছিলেন দাবি করলেই কি জানি পাওয়া যাবে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভালো মানুষ, দাবি করলেই দিয়া দিতে পারে, আমি কয়েকদিন হয়তো ভালো মন্দ খাইতে পারবো, আমার বন্ধুগণ ধনী হইতে পারবো। কিন্তু ইহুদি তো এইটা জানেন না, ধনী বানানের মালিককে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, গরিব বানানের মালিককে। আরো চিল্লাইয়া বলেন, ধনী বানানের মালিক আল্লাহ, গরিব বানানের মালিক হইলেন আমার আল্লাহ। আল্লাহ বাদশাকে ফকির বানাইতে পারে, আবার ফকিরকে আমার আল্লাহ বাদশা বানাইতে পারে। জোরে বলেন পারে না? পারে না গো? আরো জোরে বলেন পারে না? পারে না? সেই জন্য দেখবেন কবি বলে, নদীর পার ভাঙ্গে ও পার করে, এই তো নদী বলেন কথা ঠিক কি নয়? আরো জোরে বলেন কথা ঠিক কি নয়?